जय जय प्रभु प्रभु जय गुरुदेव गुरुदेव निताय हरि बोल हरि बोल हरि बोल हरि बोल निताय हरि बोल हरि बोल। ज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसदि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। नमो विष्णुपदाय कृष्ण श्रीमते जय ओम नमो भगवते वासुदेवाय 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 ओम तत्सत्। कत श्लोक 16 श्रीमद् भगवद गीता यथातथ तृतीय अध्याय 16 नंबर श्लोक। एवं प्रवर्तितं चक्रं न अनुवर्तयति यजः अगायः इंद्रियारम्भम् पार्थं सजीवित अजीवति एवं प्रवर्तितं चक्रं नानुवर्तयति अजयम् अगायुरिन्द्रियारम्भ मोघं पार्थ सजीवित। गीतार गान। সে ব্রহ্মের চক্র আছে প্রবর্তিত, সে চক্রে যে নাহি হয় বিশেষ বর্তিত। পাপের জীবন তার অতি ভয়ঙ্কর, ইন্দ্রিয় কীর্তয় করে পাপ পরস্পর। শ্রী ভগবান বলছেন অনুবাদ। হে অর্জুন, যে ব্যক্তি এই জীবনে বেদের দ্বারা প্রতিষ্ঠিত যজ্ঞ অনুষ্ঠানের পন্থা অনুসরণ করে না, সেই ইন্দ্রিয় সুখ পরায়ণ পাপী ব্যক্তি বৃথা জীবন ধারণ করে। আন্তর্জাতিক কৃষ্ণ সংঘ প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপা শ্রীমতী অভয় চন্দ্র ভক্ত স্বামী শিল প্রভুপাদের তাৎপর্য। জয় জগৎ কৃষ্ণ প্রভুপাদ কি। বৈষয়িক জীবন দর্শন অনুযায়ী অক্লান্ত পরিশ্রমের দ্বারা অর্থ উপার্জন করে ইন্দ্রিয় সুখ ভোগ করার চেয়ে অর্থহীন প্রচেষ্টা তা অতি ভয়ঙ্কর পাপের জীবন বলে ভগবান তা পরিত্যাগ করতে নির্দেশ দিয়েছেন। তাই যারা জড়জাগতিক সুখ ভোগ করতে চায় তাদের এই সমস্ত যজ্ঞ অনুষ্ঠান করা অবশ্য কর্তব্য। যারা তা করে না তারা অত্যন্ত জঘন্য জীবন যাপন করছে, কারণ তাদের পাপের বোঝা ক্রমশই বেড়ে চলেছে এবং তারা ক্রমশই অধঃপতিত হচ্ছে। প্রকৃতির নিয়মে এই মনুষ্য জীবন পাওয়ার বিশেষ উদ্দেশ্য হচ্ছে কর্মযুগ, জ্ঞানযুগ, ভক্তি যুগের মধ্যে একটিকে অবলম্বন করে আত্ম উপলব্ধি করা। পাপ পুণ্যের অতি পারমার্থবাদীদের কঠোরভাবে শাস্ত্রোক্ত যজ্ঞ অনুষ্ঠান করার কোনো আবশ্যকতা নেই, কিন্তু যারা জড় বিষয়ভোগে লিপ্ত তাদের এই সমস্ত যজ্ঞ করার মাধ্যমে পবিত্র হওয়া প্রয়োজন। মানুষ নানা ধরনের কর্মে লিপ্ত থাকতে পারে, কিন্তু ভগবানের সেবায় কর্ম না করে
করা হলে সমস্ত কর্ম সাধিত হয় ইন্দ্রিয় তৃপ্তির জন্য। তাই পুণ্য কর্ম করে তাদের পাপের ভার লাঘব করতে হয়। যে সমস্ত মানুষ কামনা বাসনার বন্ধনে আবদ্ধ, তারা ইন্দ্রিয় সুখ ভোগ করতে চায়, ভগবান শ্রীকৃষ্ণ তাই তাদের জন্য যজ্ঞের প্রবর্তন করেছেন, যাতে তারা তাদের কাঙ্ক্ষিত ইন্দ্রিয় সুখ ভোগ করতে পারে, অথচ সেই কর্মফলের বন্ধনে আবদ্ধ না হয়ে পড়ে। এই জগৎ উন্নতির আমাদের প্রচেষ্টার উপর নির্ভর করে না, তা নির্ভর করে অলক্ষ্যে ভগবানের ব্যবস্থাপনা, অর্থাৎ তার আজ্ঞাবাহক দেব দেবীর উপর। তাই বেদের নির্দেশ অনুসারে যজ্ঞ করে দেব দেবীদের সন্তুষ্ট করা হলে পৃথিবীর সর্বাঙ্গীন উন্নতি সাধিত হয়। আপাতত দৃষ্টিতে মনে হয় যে বিভিন্ন দেব দেবীদের তুষ্ট করার জন্য যজ্ঞের অনুষ্ঠান করা হয়, কিন্তু প্রকৃতপক্ষে যজ্ঞ অনুষ্ঠান করার উদ্দেশ্য হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণকে তুষ্ট করা, এবং এভাবেই যজ্ঞ অনুষ্ঠান করতে করতে জীবের অন্তরে কৃষ্ণ ভক্তির বিকাশ হয়। কিন্তু যজ্ঞ অনুষ্ঠান করা সত্ত্বেও যদি অন্তরে কৃষ্ণ ভক্তির উদয় না হয়, তবে বুঝতে হবে তা কেবল উদ্দেশ্যহীন নৈতিক আচার অনুষ্ঠান ছাড়া আর কিছু নয়। তাই মানুষের কর্তব্য হচ্ছে বেদের নির্দেশগুলিকে কেবল নৈতিক আচার অনুষ্ঠানের মধ্যে সীমিত না রেখে তার মাধ্যমে কৃষ্ণ ভক্তি লাভের চেষ্টা করা। জয় জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি জয়। হরে কৃষ্ণ। তো ভগবান বলছেন অর্জুনকে, যে ব্যক্তি জীবনে বেদের দ্বারা প্রতিষ্ঠিত যজ্ঞ অনুষ্ঠানের পন্থা অনুসরণ করে না, সেই ইন্দ্রিয় সুখ পরায়ণ পাপী ব্যক্তি বৃথা জীবন ধারণ করে। তো আমাদের ভগবানের যে বেদে যে উনি যে জ্ঞান দিয়েছেন যজ্ঞ অনুষ্ঠান করার জন্য, সেটা যদি আমরা না করি তাহলে আমাদের বৃথা জীবন ধারণ করা হবে। বৈষয়িক জীবন দর্শন অনুযায়ী অক্লান্ত পরিশ্রমের দ্বারা অর্থ উপার্জন করে ইন্দ্রিয় ভোগ করার চেয়ে অর্থহীন প্রচেষ্টা তা অতি ভয়ঙ্কর পাপের জীবন বলে ভগবান তা পরিত্যাগ করতে নিষেধ দিয়েছেন। আমাদের ইন্দ্রিয় সুখ ভোগ করা অর্থহীন, সেটা বলছেন শ্রীল প্রভুপাদ। তাই যারা জড়জাগতিক সুখ ভোগ করতে চায় তাদের এই সমস্ত যজ্ঞ অনুষ্ঠান করা অত্যন্ত কর্তব্য। যারা তা করে না তারা অত্যন্ত জঘন্য জীবন যাপন করে, কারণ তাদের পাপের বোঝা ক্রমশই বেড়ে চলেছে, তারা ক্রমশই অধঃপতিত হচ্ছে। প্রকৃতির নিয়মে এই মনুষ্য জীবন পাওয়ার বিশেষ উদ্দেশ্য হচ্ছে কর্মযোগ, জ্ঞানযোগ, ভক্তি যোগের মাধ্যমে একটি অবলম্বন করা। প্রকৃতির নিয়ম অনুযায়ী আমাদের গীতায় যে বলা হয়েছে কর্মযোগ, জ্ঞানযোগ, ভক্তি যোগ, তো এটির মধ্যে তিনটির মধ্যে একটি অবলম্বন করতে হবে, একটি অবলম্বন করে আত্ম উপলব্ধি করতে হবে। পাপ পুণ্যের অতীত পারমার্থবাদীদের কঠোরভাবে শাস্ত্রোক্ত যজ্ঞ অনুষ্ঠান করার কোনো আবশ্যকতা নেই। যারা পাপ পুণ্য করেন না অতীত পারমার্থবাদীদের কঠোরভাবে শাস্ত্রোক্ত যজ্ঞ অনুষ্ঠান করার কোনো আবশ্যকতা নেই। আমাদের তেমন কঠোরতা নেই যে যজ্ঞ অনুষ্ঠান করতে হবে, তাদের পাপ নেই। কিন্তু যারা জড় বিষয় ভোগে লিপ্ত তাদের এই সমস্ত যজ্ঞ করার মাধ্যমে পবিত্র হওয়ার প্রয়োজন। যারা জড় জগতে লিপ্ত, দেখা যাবে যে বিবাহ জীবনে যখন যজ্ঞ অনুষ্ঠান করা হয়, যজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে তারা বিবাহ বন্ধনে লিপ্ত হয়, তো তাদের এই সমস্ত যজ্ঞ করার মাধ্যমে পবিত্র হওয়া প্রয়োজন। মানুষ নানা ধরনের কর্মে লিপ্ত থাকতে পারে, কিন্তু ভগবানের সেবায় কর্ম না করা হলে সমস্ত কর্ম সাধিত হয় ইন্দ্রিয় তৃপ্তির জন্য। কিন্তু আমরা যা কিছু করছি যদি ভগবানের সেবায় না লাগাই তাহলে এটা কি হবে? ইন্দ্রিয় ভোগ, শুধু ইন্দ্রিয় ভোগ হবে। তো ভগবান শ্রীকৃষ্ণ তাই তাদের জন্য যজ্ঞের প্রবর্তন করেছেন, যাতে তারা তাদের আকাঙ্ক্ষিত ইন্দ্রিয় সুখ ভোগ করতে পারে, অথচ সেই কর্মফলের বন্ধনে আবদ্ধ না হয়ে পড়ে। এই জড়জগতের উন্নতি আমাদের প্রচেষ্টার উপর নির্ভর করে না, তা নির্ভর করে অলক্ষ্যে ভগবানের ব্যবস্থাপনা, অর্থাৎ আজ্ঞাবাহ দেবদেবীর উপর। তা আমরা যতই প্রচেষ্টা করি আমাদের যে দেবদেবীরা আমাদের উপর যতটুকু সন্তুষ্ট হয়েছেন, তাদের আজ্ঞাবাহ দ্বারা আমাদের এই উন্নতি জড়জগতের উন্নতি কি করে নির্ভর করে। তাই বেদের নির্দেশ অনুসারে যজ্ঞ করে দেবদেবী সন্তুষ্ট করা হলে পৃথিবীর সর্বাঙ্গীন উন্নতি সাধিত হয়। তো দেবদেবীদের সন্তুষ্ট করলে
পৃথিবীর সর্বাঙ্গীন উন্নতি হয়। আপাত দৃষ্টিতে মনে হয় দেবদেবীদের তুষ্ট করার জন্য যজ্ঞানুষ্ঠান করা হয়, কিন্তু প্রকৃত যজ্ঞানুষ্ঠান করার উদ্দেশ্য হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ সন্তুষ্ট করা। তো গীতায় রয়েছে যে যারা দেবদেবীর পূজাও করছে তারা আমারই পূজা করছেন। সেটা শিল প্রভুপাদ বলছেন যে তারা দেবদেবীর উপাসক রয়েছেন, তাদের আমাদের নিন্দা করতে হবে না, নিন্দা করলে হবে না। দেবদেবী দ্বারাই ভগবানের পূজা হয়। ভগবান এখানে বলছেন যে প্রকৃতপক্ষে যজ্ঞ অনুষ্ঠান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যেই করা হয়, তুষ্ট করা। এভাবেই যজ্ঞ অনুষ্ঠান করতে করতে জীবের অন্তরে কৃষ্ণ ভক্তির বিকাশ হয়। তো আমাদের কৃষ্ণ ভক্তির বিকাশ হচ্ছে খুব উচ্চতর লেভেলে। তো সেটা আমরা যখন প্রাইমারিতে পড়ি, প্রাইমারিতে পড়লে তো আমরা মাঝে মাঝে বলেন প্রাইমারির বই, ম্যাট্রিকের বই প্রাইমারি ছাত্র পড়তে পারবো? করতে পারবো? করতে পারবো না। সেই জন্য আমাদের আগে নিচ থেকে উপরে উঠতে হবে। সেই জন্য দেবদেবীদের উপাসনা নিন্দা করা যাবে না। আস্তে আস্তে আমরা ভগবানের সেবায় যুক্ত হব। কিন্তু যজ্ঞ অনুষ্ঠান করা সত্ত্বেও যদি অন্তরে কৃষ্ণ ভক্তির উদয় না হয়, তবে বুঝতে হবে তা কেবল উদ্দেশ্যহীন নৈতিক আচার অনুষ্ঠান ছাড়া আর কিছুই নয়। আমরা যজ্ঞ করলাম একদিনের জন্য, ভগবানের প্রসাদ করলাম, পরের দিন থেকেই আমি সাহার বললাম, তাহলে হবে? সেটা আমাদের অর্থহীন উদ্দেশ্য, নৈতিক আচার অনুষ্ঠান। তাই মানুষের কর্তব্য হচ্ছে বেদের নির্দেশগুলোকে কেবল নৈতিক আচার অনুষ্ঠানের মধ্যে সীমিত না রেখে তার মাধ্যমে কৃষ্ণ ভক্তি লাভের চেষ্টা করা। আমাদের নৈতিক যে সনাতনী আচার রয়েছে, অনুষ্ঠান রয়েছে, তার মধ্যে সীমিত না থেকে আমাদের কৃষ্ণ ভক্তি, উচ্চতর হায়ার এডুকেশন যেটা, সেটা আমাদের লাভ করা উচিত। কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ প্রেম, সেটাই। জয় জগদ্গুরু শিল প্রভুপাদ কি জয়, শ্রীমদ্ ভগবদ গীতা কি, অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি, জগদ্গুরু শিল প্রভুপাদ কি, নিতাই গৌর প্রেমানন্দে হরি। জয় শিল প্রভুপাদ কি জয়। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবসদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় কৃষ্ণ প্রভুপাদ কি সমাগত গৌর ভক্তবৃন্দ।